আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, কিভাবে পরি হাজির করা যায়, পরি সাধন করা যায়। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, খুব সহজ একটি আমল। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, ভিডিওটা দেখে কাজ করেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। কোরআনী একটি আমল, একবারে সহজ, সবাই করতে পারবেন যদি আপনার ধৈর্য থাকে। ধৈর্য থাকলে ইনশাআল্লাহ সবই সম্ভব। প্রত্যেকটা নিয়ম অনুসারে কাজ করতে হবে, নিয়ম পালন করে আপনার সাধনগুলা করতে হবে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার সামনে উপস্থিত হবে। কথায় আছে না, বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস রাখতে হবে। যদি অন্তরের ভিতরে বিশ্বাস ভরসা রাখতে পারেন, ইনশাআল্লাহ যে কোনো প্রকারের কাজ করতে পারবেন। কাজ করলেও ইনশাআল্লাহ হাজির হবে। কিভাবে হাজির করবেন, হাজির করার জন্য কি কি লাগবে বলে দিই। ভালো মানের আতর ব্যবহার করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল হারাম এগুলা মানতে হবে। আর অবশ্যই মেয়ে লোক থেকে দূরে থাকতে হবে। যারা নারীর পাগল তারা কিন্তু এগুলো করেন না ভাই। করতে গিয়ে কিন্তু আমল সবই নষ্ট হবে। কোনো সাধনায় করতে পারবে না। অনেকে সাধনা কইরাও হারায়, সাধনা কইরাও হারায় এই মেয়ে লোকের কারণে। অনেকে আছে অবৈধ সম্পর্ক করে, বিভিন্ন আবার সাধনাও করে, কিচ্ছু হব না। যদিও হয়, পরবর্তী হাজির হইয়া কিন্তু চলে যাব, আপনি সব কিছু হারাবেন। কি কি দরকার হবে? খালি একটা রুম দরকার হবে, ইচ্ছা শক্তি দরকার হবে। নিজের মধ্যে একটা ইচ্ছা শক্তি লাগবে, আমি করব যতদিন না হাজির হচ্ছে। এটা যাদের মধ্যে থাকবো তারা করেন। আর যদি আপনি না পারেন ভাই, করেন না, কিছু হব না। আর অবশ্যই একটা জায় নামাজ দরকার হবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমলটি শুরু করবেন কোন দিন থেকে? রবিবার থেকে শুরু করবেন। রবিবারে দিবাগত রাত থেকে আমল শুরু করতে হবে। আমলের এজাজত সবাইরে দিলাম, আমলের জন্য অনুমতি সবাইরে দিলাম। অনুমতির জন্য ফোন দিতে হবে না, কল করতে হবে না। আর চাইলে রুহানি শক্তি যারা করছেন তারা সহজে হাজির করতে পারবেন, তারা সহজে হাজির করতে পারবেন। আর চাইলে আপনারা আংটি নিতে পারেন। রুহানি শক্তির আংটি রয়েছে, সাধনার আংটি রয়েছে, তেলেসমাতি আংটি রয়েছে, যোগাযোগ করতে পারেন। আমলটি হলো ইয়া লাতিফু। এই নামটি আপনাকে প্রত্যেক দিন 1111 বার পড়তে হবে। আমল শুরু করার আগে 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। আমলের মাঝখানে আবার পড়তে হবে, আবার 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। এইভাবে আপনাকে আমলটি করতে হবে। কি তসবিহ লাগবে? আতশিমালার তসবিহ লাগবে। আপনাকে আমলটি একাধারে 21 দিন পর্যন্ত করতে হবে। এই আতশিমালা আপনি আমার কাছ থেকে নিতে পারেন। ইনশাআল্লাহ ভালো মানের আছে অরিজিনাল আতশিমালা, আপনার আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এখন বাহির থেকে অনেক সময় সংগ্রহ করার কারণে ভুল হইতে পারে, মানে নকল জিনিস হইতে পারে, 2 নাম্বার জিনিস হইতে পারে। আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আংটিও চাইলে সংগ্রহ করতে পারবেন। কবিরাজি যে কোনো সামগ্রী আমার কাছ থেকে সংগ্রহ করবেন সাধনার জন্য, ইনশাআল্লাহ অরিজিনালি পাবেন। কোনো ভুল হবে, কোনো 2 নাম্বার হবে এমন কোনো চিন্তা ভাবনা থাকবে না। সাধনাটা এভাবে 21 দিন করলে 21 দিন ইনশাআল্লাহ উপস্থিত হবে। আমি দিলাম, উপকার পাইলে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।